পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর গত 23শে এপ্রিল থেকে রাজ্য উচ্চ নিরাপত্তাযুক্ত রেজিস্ট্রেশন প্লেট ছাড়া গাড়ি বিক্রি নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, এর আগেও ডিলারদের পক্ষ থেকে রেজিস্ট্রেশন নম্বর প্লেট পাওয়ার আগেই গাড়ি বিক্রি করা হতো। এর ফলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ির মালিকানা শনাক্ত করা কঠিন হতো। এই কারণে পশ্চিমবঙ্গ সরকার গত 23শে এপ্রিল 2025 থেকে নম্বর প্লেট না হওয়া পর্যন্ত গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে পরিবহন দপ্তর থেকে উচ্চ নিরাপত্তাযুক্ত রেজিস্ট্রেশন প্লেট লাগানো না পর্যন্ত কোনো প্রকার মোটরসাইকেল অথবা চার চাকার গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া যাবে না। পরিবহন দপ্তর এমনটাই নির্দেশ দিয়েছে। এ বিষয়ে গতকাল ওয়েস্ট বেঙ্গল টু হুইলার্স রিসেলার অ্যাসোসিয়েশনের সভাপতি মিয়া চ্যাটার্জি এবং পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে HSRP ছাড়া যানবাহন সরবরাহ করা যাবে না। HSRP ছাড়া যানবাহনের উপর কঠোর জরিমানা ধার্য করা হবে। এছাড়াও পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, ছাড়ের সাথে যানবাহন বিক্রি করলে GST আদায় কম হতে পারে। পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ টু হুইলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেতাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী দিনে কেউ যেন নম্বর প্লেট না হওয়া পর্যন্ত কোনো যানবাহন ডিলারের কাছ থেকে না কেনেন। গত 23 তারিখে একটা নোটিশ ডিরেক্টর সাহেব ইস্যু করেছিলেন যে আপনারা এই যারা গাড়ি বিক্রি করছেন শো করছেন তারা কেউ বিক্রি করতে পারবেন না, PCR ছাড়া কোনো গাড়ি বেরোবে না। আমরা এই ব্যাপারে অনারেবল MICর সাথে দেখা করেছিলাম এবং পরবর্তীকালে আজকে উনি আমাদের ডেট দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ শাখার কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা যে সমস্ত সাব ডিলাররা আছেন তাদের অনেকেই এখানে আজ উপস্থিত হয়েছেন। অনেকেই উপস্থিত হতে পারেনি, কিন্তু আমরা অত্যন্ত খুশি। অনারেবল MIC আমাদের বলেছেন এবং অনারেবল MIC কথা বলেছেন যে বর্তমান পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কখনোই এত সংখ্যক মানুষ তারা কর্মহীন হয়ে যায়। খুব স্বাভাবিক কারণে অনারেবল MIC বলেছেন যে আপনাদের কোনো জায়গায় যে আগে যেটা হচ্ছিল যে আমাদের একটা রেড শুরু হয়েছিল, সেই রেডটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং উনি সেক্রেটারিকে ডেকে আবার বলে দিলেন এবং সেক্রেটারি আমাদের বারংবার বললেন যে কোথাও এই রেড হচ্ছে কিনা আপনি আমাদের বলুন। আর হতে পারে না, গত দুদিন ধরে এটা সম্পূর্ণ বন্ধ আছে। MIC নিজে বলেছেন যে আপনারা যারা যারা দোকান বন্ধ রেখেছেন তা আপনারা দোকান খুলে দিন, আগামী আজ থেকেই আপনারা আপনাদের দোকান খুলে দিন। এখনই আপনার আশেপাশেই এটা একটা কথা উনি পরিষ্কার বলেছেন, নম্বর ছাড়া গাড়ি যদি কেউ বিক্রি করে সে কিন্তু দাদা আমাদের কোনো সংগঠনের লোক হতে পারবে না এবং সেক্ষেত্রে নাম্বার প্লেট ছাড়া, আনসিকিউরিটি নাম্বার প্লেট ছাড়া, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন। এই জায়গাটা যদি গুরুত্ব না দেন, দেখুন সরকার কোনো জায়গায় বিড়ম্বনা করুক এটা আমরা চাই না। সরকার যেরকম আমাদের পাশে থাকে আমরাও কোনো জায়গায় কাউকে বিড়ম্বনা ফেলতে চাই না। সেই বিড়ম্বনায় যাতে না পড়ে তার ব্যবস্থা আমাদের প্রত্যেককেই করতে হবে। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, যারা ভেতরে গেছিলাম, যারা ভেতরে যেতে পারিনি, আমরা সবাই আমরা সবাই মিলে একসাথে এক সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমরা আমাদের ব্যবসা চালাবো, সৎ পথে ব্যবসা চালাবো। সরকারকে তার খাজনা দিয়ে, সরকারকে তার প্রাপ্য জিনিস দিয়ে আমরা আমাদের ব্যবসা চালাবো এবং সেই ব্যবসায় আমরা অবশ্যই করে যেরকমভাবে জড়িয়ে আছি সেরকমভাবে জড়িয়ে থাকবো। আগামী দিন আমাদের ভালো হবে এটা আমরা কামনা করি। অনারেবল MIC যা বলেছেন সে কথাকে কেন্দ্র করে আমি বলছি যে আমরা নিশ্চিত করে ভালোভাবে আমাদের ব্যবসা চালাতে পারবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। গত 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে HSRP নাম্বার প্লেট ছাড়া কোনো গাড়ি ক্রেতাদের ডেলিভারি করা যাবে না। সেক্ষেত্রে একজন শোরুমের মালিক হয়ে কিভাবে দেখছেন বিষয়টা? এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটা আমাদের সুবিধা একদিকে যে কাস্টমার যখন গাড়ি নিয়ে রাস্তায় যাবে তার কোনো রাস্তায় কোনো রকম সমস্যা হবে না। নাম্বার প্লেট ছাড়া কাস্টমারেরও সমস্যা হয়, এর জন্য আমরা যখন নোটিফিকেশন পাওয়ার পরের থেকে আমরা একদম কঠোরভাবে গাড়ি নো HSRP নো ডেলিভারি, আমরা কোনো ডেলিভারি করছি না। সেক্ষেত্রে একটা ক্রেতা যদি গাড়ি কিনতে আসে কতদিন লাগতে পারে নাম্বার প্লেট লাগিয়ে সেই গাড়ি ডেলিভারি করতে? মোটামুটি 4 থেকে 5 দিন লাগবে, 4-5 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিই। মানে এখন যারা গাড়ি কিনবে তারা ডেলিভারি পাবে 4 থেকে 5 দিন পরে। ঠিক, আপনার নাম? আমার রবিউল ইসলাম, আমার হোন্ডা ভাবনার। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ
সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।